আপনার মহল্লার ইমাম সাহেব ঈদের নামাজ পড়ে বাড়ি যেতে পায়নি, যত আপনার এলাকার ছিল সব পড়ে জোহরের নামাজ পড়ে কেউ গিয়েছে, আসরের নামাজ পড়ে কেউ গিয়েছে। এখন আপনার সমাজে লুতুপুতু লেগে গেছে। এ বলছে ইমাম সাহেব আসছে না কেন, বলছে ফোন কর। এ বলছে আর একটা ইমাম আমাদের সমাজে লাগবে না, ও তো দায়িত্ব পালন করে না। আর একজন বলছে ওকে তাড়িয়ে দিতে হবে। আর একজন আমাকে ফোন করছে একটা ইমাম পাঠান তো, ও আগের ইমামকে রাখবো না কেন, বলে ঈদে বাড়ি গিয়েছে এখনো আসেনি। বলছি ও জাহেলের ছেলে জাহেল। ইমাম সাহেবেরও বাড়ি ঘর আছে, ওনারও বিবি আছে, ওনারও ছেলে মেয়ে আছে, ওনারও বাবা মা আছে, পরিবার পরিজন আছে, আহাল আছে। বাবা মায়ের ওষুধ কিনে দিতে হয়, বাবা মায়ের একটু পরিচর্যা করতে হয়, দেখাশোনা করতে হয়, বিবির হক আছে সেইটা পূর্ণ করতে হয়, ছেলে মেয়েদের কাছে একটু সময় দিতে হয়, ফ্যামিলিতে একটু থাকতে হয়, বাড়িতে কোনো কাজ বাদলে সেই কাজটা করতে হয়, ছেলে মেয়ের বিবাহ শাদী আছে, ভর্তি আছে, বিভিন্ন রকমের কাজ আছে। আপনি মনে করেন আরে ইমাম সাহেব ওসব করবে কেন, ও বাড়ি কাজ করবে কেন, বউয়ের কাছে থাকবে কেন, ছেলে মেয়ের কাছে থাকবে না, ও আমাদের সমাজে ওই যে মেহরাব আছে মসজিদের মধ্যে, ওইখানে বসে হু হু এই করবে। শনিবার বাড়ি গিয়েছে, একটা সপ্তাহ আপনার ছুটি দিতে মন চাই না। আর আপনাদের কথা হলো ইমাম না থাকলে নামাজ পড়াবে কে, ঠেলা ঠেলি করতে হয়, দুপুরে ঠেলা দিতে হয় পিছন থেকে, কেউ যেতে চায় না, মাগরিবে ঠেলা দিতে হয়, কেউ যেতে চায় না। তুমি এখনো নামাজ পড়া শিখোনি, এখনো নিজের কাজটা নিজে করতে পারো না। তোমার বাপ মরে গেলে জানাজা পড়াবে কি? বাপ মরে গেলে তো জানাজা ছেলেকে পড়াতে হবে নাকি? তো তুমি যে এখনো জোহরের নামাজটা পড়াতে পারো না, এখনো আসরের নামাজটা পড়াতে পারো না, তোমার কোন হাল, কোন অবস্থায় তুমি আছো। এরপরেও যে তুমি ইমামের বিরুদ্ধে ফতোয়া দাও, এরপরেও যে ইমামের ফতোয়া ছাড়া তোমার ফতোয়া গরম হয়ে যায়, বলে কি করে? তোমার কোকসায় লাথি মেরে কোকসা ফাটিয়ে দিলে আলিফ বের হবে না, এটা তোমার অবস্থা। তোমার ফ্যামিলিতে দোয়া দরুদ কেউ জানে না। যদি বলা যায় যে অমুক দোয়াটা জানেন, আমি অত দোয়া হয় জানি না, এগুলো এই দোয়া সূরা এই যে বিষয়গুলো এগুলো অত বেশি আমরা জানি না। মানে ও যে জানে না এটাই ওর কাছে একটা বড় ব্যাপার, ও যে দোয়া জানে না এটা ওর কাছে একটা মানে রাজকীয় ব্যাপার। দোয়া জানে না, দোয়া তো গরিব গরিব মানুষ জানবে, রিক্সা চালায় ভ্যান চালায় ওরা দোয়া জানবে, বিষয়টা কিন্তু ওর কাছে এইরকম। ও এখনো দোয়া জানে না, নামাজ পড়া যায় না, বাড়িতে বউ পর্দা করে না, মেয়ে পর্দা করে না, পেট পিঠ ফাঁকা ময়দান বের করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওর মেয়ে ঈদে যেভাবে সেজেছিল, ও দেখে জিন শয়তান এলাকা থেকে আউট হয়ে গেছে, এলাকায় জিন শয়তান আর আসে না, বদজিন এলাকা থেকে পালিয়ে গেছে। এই যে পরিস্থিতি তৈরি করেছে, তারপরেও ইমামকে আবারও ফতুয়া শিখায়, তারপরেও ইমামকে আবারও হাদিস কোরআন শিখায়। বলি এরা আসে কোত্থেকে এরা? ইমাম সাহেব 7টা দিন 10টা দিন বাড়িতে থাকুক, অত উতাল পাতাল করবেন না। আপনার দায়িত্ব ছিল, কমিটির লোকের দায়িত্ব ছিল মসজিদের জমিতে এক পাশে একটি রুম, রুমের সামনে একটু বেলকনি, রুমের সাথে অ্যাটাচ পায়খানা বাথরুম গোসলখানা সবকিছু করে টোটাল একটা কোয়ার্টার দেওয়া। এটা মসজিদের লোকের দায়িত্ব ছিল, তা মসজিদের লোক করেনি। মসজিদের লোক মনে করে এসব নাকি ফালতু জিনিস, এসব করতে হয় না। আরে আগে ইমাম থেকেছে শুধু ভাত দিয়ে ডাল দিয়ে খেতে দিয়েছে, তাই ইমাম থেকেছে। আর এখন তো আমরা টাকা দিই মাসে। এই যে নোংরা নিচু মনের থার্ড ক্লাস ফালতু চিন্তা মাথায়, এই মাথাকে আপনার থাইডেন দিয়ে ধুয়ে নেবেন, নাহলে আপনার ডেটল দিয়ে এই মাথাকে ধুয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করে ওযু করে আল্লাহর কাছে ক্ষমা চাই, বলবেন যে ইমামের সম্বন্ধে আমার যে ধারণা ছিল, আল্লাহ খুব খারাপ ধারণা ছিল, আল্লাহ তুমি আমাকে এ থেকে রক্ষা করো। আর যা যা গুনাহ হয়েছে আমার এই ধারণা পোষণ করার জন্য, তুমি আমাকে গুনাহগুলোকে ক্ষমা দাও। এটা আল্লাহকে দোয়া করে নেবেন। আপনার হুঁশ হয় না? আপনার এলাকার সবচেয়ে গরিব লোক যে লোকটা ছিল, মনীষ খেটে খেত, কঠিন পরিস্থিতি, সংসার চলতো না, ওই লোকটারও এখন দোতলা বাড়ি, ওই লোকটাও এখন ভালো মন্দ খাই, ওই লোকটারও এখন ভালো পরিস্থিতি। একটা লোক শুধু গরিব আছে, কে? আপনার মসজিদের ইমাম। ছি, এটা মানা যায়? একটা সমাজের নেতা, একটা সমাজের এমন মানুষ যিনি সমাজকে পরিচালনা করেন, শুধু সেই লোকটা এখনো গরিব আছে আর সবাই বড় লোক হয়ে গেছে, একে মানা যায়? আপনার সমাজ থেকে 50 টাকা করে তুললে টাকা ভেসে যাবে, ইমামের বেতন কম করে 25,000 টাকা হবে, 30,000 টাকা হবে, আপনি দেন 7,000, 8,000, 10,000, 12,000। লজ্জা লাগে না? আপনাকে যদি জিজ্ঞেস করি ও চাচা সংসারে কেমন খরচ, আপনি বললেন ও বাবা বলো না, এত খরচ চলা যায়, যা জিনিসের দাম। বলি ইমামেরও বাপ মা আছে, তারও ফ্যামিলি আছে, পরিবার আছে, ইমাম সাহেব সেইগুলো দেখভাল করেন। সেই সমস্ত জিনিসগুলো দেখভাল করার পরে
ওষুধ কিনতে, ডাক্তার দেখাতে, এমন নাজেহাল অবস্থা, সংসারে 5 টাকা বাড়তি থাকবে তা নাই। ইমাম সাহেব ঈদে বাড়ি গেলেন, ইমাম সাহেবকে আলাদা করে কিছু টাকা দিয়েছেন যে আপনার ফ্যামিলির বাজারঘাট করবেন, হাট বাজার করবেন, কাপড় চোপড় কিনবেন, বউকে কিনে দিবেন, বলছি কিছু দিয়েছেন? আপনার বউয়ের 22 খানা শাড়ি আলমারিতে তোলা আছে, আপনার লজ্জা লাগে না? আপনার মনে হয় না যে এটা অপচয়? আপনার ছেলে মেয়ের প্যান্ট শার্ট আরিতে ঘর ভর্তি, মাঝে মধ্যে কিছু কিছু যেগুলো পুরাতন হয়েছে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, মানে এত বেশি হয়ে গেছে। ইমাম সাহেবের যে মাত্র 2-3টে পাঞ্জাবি, 4টে পাঞ্জাবি, ইমাম সাহেবের বউয়ের যে 3-4টে শাড়ি, বলি কখনো খোঁজ খবর নিয়েছেন? আপনার সমাজে যিনি থাকছেন একজন সম্মানীয় ব্যক্তি, খোঁজ খবর নিলেন না? আপনার মনে হয় না যে এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে হাজার হাজার বছর ধরে দাঁড় করিয়ে রাখবে আল্লাহ, যে হিসাব দিয়ে কি করে দিবি? ইমাম সাহেব এখনো ওই মমতার দেওয়া ওই যে সবুজ সাইকেল আছে, ধনমনে করে চলে, ওই 500 টাকা সাইকেলে চড়ে। মানা এটা? একটা সমাজের ইমাম একটা মোটর সাইকেল জুটছে না, একটা 500 টাকার মমতার সাইকেলে চলছে, তা আবার সবুজ কালারের, আর আপনার রমরমা ব্যাপার, এটা মানা যায়? এটা নিয়ে কখনো আপনার ভাবনা হয় না? ইমাম সাহেবের বেতনটা বাড়ান, এইটাই বলতে যাচ্ছি, ইমাম সাহেবের বেতনটা বাড়ান।